বাংলাদেশের পুলিশ এতটাই কর্মঠ, খুনিকে ধরতে পারে, খুনের রহস্য বের করতে পারে, খুনির মোটিভ বের করতে পারে, কিন্তু সেই খুনি যখন আদালতে যায় সেই আদালত সেই খুনির বিচার করতে পারে না, শাস্তি দিতে পারে না। বাংলাদেশে মাদকাসক্ত মাদক ব্যবসায়ী পুরো বাংলাদেশটাকে গ্রাস করে ফেলতেছে। রংপুরে গণপতি স্যার যে শিক্ষক, তাকে এবং তার ফ্যামিলিকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আপনার কি মনে হয় সেটার বিচার হবে? খুনিকে ধরছে, সেই শিক্ষকের লাশটা পড়েছিল ছাদে, শিক্ষকের ওয়াইফের লাশটা পড়েছিল সিঁড়িতে, এবং তার মেয়ের লাশটাও সিঁড়িতে পড়েছিল, আর তার যে ছোট ছেলে তার লাশটা ছিল খাটের নিচে। হত্যাকারীরা, সেই মাদকাসক্ত হত্যাকারী হত্যা করার পর সেই রুমে গিয়ে গোসল করছে, টেবিলের ওপর রাখা খেজুর খাইছে, ফ্রিজ থেকে শশা খাইছে, দেন ওয়েট করছে কখন সেখান থেকে বের হবে। এরকম মাদকাসক্ত যারা যেসব ব্যক্তি আছে, খুন করতেছে, পার পায়ে যেতেছে, প্রপারলি তাদের বিচার পর্যন্ত হইতেছে না আদালতে যায়। কেন? মিরপুরের রামেশা হত্যাকাণ্ডের যে আসামি, তার কি শাস্তি হয়েছে? 6 মাসে তার শাস্তি হওয়ার কথা ছিল, ফাঁসির রায় কার্যকর করার কথা ছিল, হইছে? হয় নাই। হাদির হত্যাকারী এখনো ইন্ডিয়ায় বৈশাখ চিল করতেছে, তাদের দেশে আইনের শাস্তির কাঠগড়ায় দাঁড়া করাইতে পারছে? পারে নাই। এরকম আরো অহরহ হত্যাকাণ্ড, বিচার এখনো পেন্ডিং। বাংলাদেশের সংবিধান সেই সব হত্যাকারী মাদকাসক্তদের বিচার করতে ব্যর্থ, কারণ বাংলাদেশের একমাত্র অভিভাবক হচ্ছে আমাদের সেই সংবিধান। সংবিধান দিয়ে এত ফাঁকফোকর আছে, যেসব অপরাধীর অপরাধ করার পরে যেসব শাস্তি হওয়ার দরকার, সেই সংবিধানের ফাঁকফোকর দিয়ে সেই অপরাধীরাই বের হয়ে যায়। আইনের শাসন নাই দেশে। এই ফাঁক সিস্টেমের কারণে আইনের ব্যবস্থা এতটাই নির্মম হয়ে গেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। সো আজকে রংপুরে সে শিক্ষক পরিবার মারা গেল, নেক্সটে সিরিয়াল আপনার হইতে পারে, তারপরের সিরিয়াল আমার হইতে পারে। আমার লজ্জা লাগে, অনেক লজ্জা লাগে যে এরকম 2026 সালে আইসাও বাংলাদেশ আইএমএস জাহিলিয়াতের যুগে বাংলাদেশের আইন ব্যবস্থা, বাংলাদেশের জনগণের সেফটি ইনশিওর করতে পারতেছে না, ইনশিওর করে না। আমার লজ্জা লাগে।